একজন পুরুষ অপেক্ষা করতেই পারে, যদি অপেক্ষার বিষয়বস্তু হয় কাচ্চি, মার হাতের রান্না, অথবা প্রেমিকা খুচরা বা পাইকারি। তোর জন্য কেন অপেক্ষা করব? তুই তো আমার ফুফাতো বোন। শিং মাছের সাথে আলুর তরকারি। যাবি? হ্যাঁ, চল 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 চল, রাত্রি চল, দেরি হয়ে যাবে। আয় আব্বা, তাহলে আমরা যাই। শোনো, সুন্দর করে কথা বলবা। তাহলে পরে আমিও যাব, চল যাই, সুন্দর করে ইনটিন করলাম, চল। তুমি কই যাবা? ওমা, আমি হচ্ছি মায়ের বড় ভাই, আমার একটা দায়িত্ব কর্তব্য আছে না? তুমি দায়িত্বহীনের মতো কথা বলতেছো। পাত্রী বড় হয়ে তুমি ওখানে যে কি করবা? বসো। আজব আব্বা, বলো তো কিছু। আচ্ছা, ও যেহেতু না করছে তুই থাক না। মামা, আমি গেলি পরে কি হয়? কিছু তো হয় না, আমি তো গেলাম। তুমি গেলে পরে অনেক কিছু হয়। শোনো, তোমার যদি বেশি বোরিং লাগে তুমি আব্বার সাথে বসে বসে চেস খেলো, তো ওখানে আমি তোমাকে নিচ্ছি না, বুঝতে পারছো? এই চল। এই কি করছিস? আমাকে তরফ থেকে একটা গার্জিয়ান যাওয়া লাগবে না? আমরা যদি গার্জিয়ান না পাঠাই তাহলে কবে না নে যে ও কোনো গার্জিয়ান আসলো না। হ্যাঁ, এটা তো তুমি একদম ঠিক কথা বলছো ফুপু। মানে পাত্র আর পাত্রী দুজন মিলে বসে একটু কথা বলবে, এখানে হচ্ছে গার্ডিয়ান নিয়ে যেতে হবে। তাহলে একটা কাজ করো না, ওদের হানিমুনের সময় ভাইয়ের জন্য একটা টিকিট করে রাখবো না, ভাই ওখানে যাবে না নাকি? কি হলো, তুমি রাগ করছো নাকি? না তো রাগ করবো না, দুইজন মুরব্বীর সামনে তুই কি সব হানিমুন টানিমুনের কথা বলতেছিস? যা তুই যা, আমি যাব না। আব্বা বেরোলাম, আসসালামু আলাইকুম। ভালো মতো কথা বলছে কোষ, ভালোভাবে ঠিক কথা ওর সাথে ঠিক মতো কথা টথা কয়ে আস। কিভাবে? কিছু না। তো কিন্তু আজকে পুরো আগুন লাগতেছে।